এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আমেরিকার সব বড় বড় হ্যাকাররা বসে আছে একটা মিটিংয়ে। কেননা ওই দেশের মধ্যে কয়েকটা দেশের হ্যাকার তাদের উপর অ্যাটাক করবে, আর ওই অ্যাটাকটা বন্ধ করতে এখানে 10 জনের বেশি টপ হ্যাকারদের আনা হয়। কেননা প্রায় 10-12টা দেশের হ্যাকার অ্যাটাক করবে, সেজন্য 2-3 জনের পক্ষে তা সামলানো সম্ভব হবে না। সেজন্য আরও কিছু হ্যাকার নিয়ে আসা হয়। ওরা সবাই নিজেদের মধ্যে প্রথমে কথা বলতে থাকে, কেননা কে কোন সাইটটা রক্ষা করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। আমি নেটওয়ার্ক সিস্টেমের কাজ করব। আমি সফটওয়্যারের দিকটা দেখব। আমি তাহলে ওদের ভাইরাস পাঠিয়ে ওদের কম্পিউটার কিছুটা স্লো করে দিব। এরপর বাকিরা এক একজন এক একটা নিয়ে কাজ করবে। ওদের কথা শুনে কাজ নেই, কেননা এই 3 জন সাথে আরও একজন আছে, তার কথা একটু পরেই আসবে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে যারা অ্যাটাক করবে তারাও প্রস্তুতি নিয়ে নেয়। স্যার, আমরা কি করব? হ্যাঁ স্যার, আমরা কোন দিক দিয়ে অ্যাটাক করব তা তো বলে দিলেন না। এখনই এত ধৈর্যহারা হলে কি চলবে? তোমাদের যা যা লাগবে সব কিছু তোমরা সামনে নিয়ে নাও, কেননা কাজের মাঝখানে আমি কোনো অফ চাই না। কিন্তু স্যার, আমাদের আর কেউ কি সাহায্য করবে? হ্যাঁ, আমাদের সাথে আরও 9টা দেশের সাথে কথা হয়েছে, ওরাও আমাদের সাহায্য করবে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আর মাত্র 10 মিনিট আছে, এই 10 মিনিট পরে সবাই একসাথে অ্যাটাক করব। ঠিক আছে স্যার, তাই করব। তোমরা তাহলে এবার প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে স্যার, আমরা প্রস্তুত আছি। এইদিকে এরা তো অ্যাটাক দেওয়া শুরু করে দেয়, অন্যদিকে স্যার, ওরা তো অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এবার তাহলে কি করা যায়? আমরা নিজেদের মতো করে কাজ শুরু করে দেই। যার যে কাজ সে কাজ নিয়ে পড়ে থাকো। কিন্তু স্যার, কোথায়? আসলেই তো, বড় স্যার তো এখনো আসেনি। একটা কল দাও। ওনাকে কল দেওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। তাহলে কি করা যায় এখন? নিজেদের কাজ করতে থাকি, উনি যখন আসবেন তখন দেখা যাবে। সেটাই ভালো হবে। এইদিকে এদের মধ্যে লড়াই তো হতে থাকে, অন্যদিকে স্যার স্যার স্যার, একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে? এত ঘাবড়াচ্ছ কেন? আমাদের কম্পিউটার থেকে শুরু করে কোনো কিছু কাজ করছে না। এটা কি করে সম্ভব? সেটাই তো, আমাদের সাইবার লোকেরা তো কাজ করতে পারছে না। ডিসি স্যারকে খবরটা দিতে হবে। জি স্যার, ওনাকে তাড়াতাড়ি করে জানান বিষয়টা। এরপর পুলিশ অফিসার কল দেয় ডিসিকে। কলটা দিয়ে সবটা বলে। স্যার, এখন কি করব? এখানেও সেম সমস্যা। এখন তাহলে করণীয় কি? এভাবে যদি হয় তাহলে তো দেশে অপরাধের সমস্যা বেড়ে যাবে। তার উপর কোনো সিসিটিভি কাজ করছে না, ব্যাংক থেকে কল আসতেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এখানেও সেম। আমাদের সাইবার নিরাপত্তার লোকেরাও কোনো কিছু করতে পারছে না। সিসিটিভি চলছে না দেখে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে। কোনোভাবে এটা আটকানো যাচ্ছে না। এখন তাহলে আমরা কি করব? আমি সব পুলিশ স্টেশনে জানিয়ে দিচ্ছি। তোমরা যতজন আছো সবাই রাস্তায় নেমে পড়ো। যত রকমের ক্রাইম আছে সব আটকাও। ঠিক আছে, আমি আমার থানার লোকেদের তাহলে জানিয়ে দিচ্ছি, ওরা যেন সব কিছু ঠিক হওয়া পর্যন্ত বাইরেই থাকে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় বেশি নেই। ঠিক আছে স্যার। ডিসির সাথে কথা শেষ করে উনি মিটিং রুমে আসে। দেখো, আমাদের এখানে সব মিলিয়ে তোমরা 50 জনের মতো আছো। সেই জন্য পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তোমরা সবাই আজকে বাইরেই থাকবে, কোনো প্রকার ঝামেলা যেন না হয়। স্যার, আমি তাহলে এক্ষুনি ফোর্স নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও, আর আপডেট আমাকে জানাতে থাকো। ঠিক আছে স্যার। এদিকে ইরা বাকি ফোর্সদের আলাদা জায়গায় পাঠিয়ে দেয়। ওরা রাস্তায় নেমে তো আরও বেশি অবাক হয়,
কেননা সব বাহিনী প্রায় রাস্তায় নেমে গেছে। কেননা এই অ্যাটাককে কেন্দ্র করে সবাই যা তা শুরু করে দেয়, সেজন্য বেশিরভাগ বাহিনী রাস্তায় নেমে যায়। কেননা ওদের দেশের পুরো সার্ভার কাজ করা বন্ধ করে দেয় প্রায়। কেননা একটা দেশের ওপর যদি 10-12টা দেশের লোকের অ্যাটাক করে, তখন একটা দেশের তো কিছুই করার থাকে না। অন্যদিকে স্যার যে কেন আসছে না বুঝতেছি না। ওনাকে ছাড়া এই কাজগুলো শেষ করব কি করে? আমি তো পারবো না এতক্ষণ ধরে লড়াই করতে। আমাদের সাথে আরো তো লোক আছে, ওরা তো কাজ করতেছে। কিন্তু আমরা একা তো পারছি না এদের মোকাবেলা করতে। চিন্তা করো না, স্যার যখন আসবে তখন দেখবে কিছু না কিছু তো একটা উনি করবেই। উনি এখন শেষ ভরসা। এইদিকে জেকে আর ওর লোকেরা সাথে আরও 10টা দেশের হ্যাকাররা তো অ্যাটাক করতেই থাকে। স্যার, ওরা কিন্তু বেশিক্ষণ আর টিকতে পারবে না। রকি ঠিক বলেছ, ওদের উপরে এত অ্যাটাক করলে ওনারা তো বাঁচার কুলো পাবে না। সেটা ঠিক বলেছিস। তো স্যার, এভাবে কতক্ষণ? সবে মাত্র তোমরা 20% কাজ করেছো, তোমাদের তো আরো 80% কাজ করতে হবে। কি বলেন? 1 ঘন্টা ধরে কাজ করে মাত্র 20% হয়েছে? হ্যাঁ, তাও এত দেশের লোকে মিলে অ্যাটাক করাতে তা সম্ভব হয়েছে। তবে এই 20%-এ ওই দেশের সার্ভার থেকে শুরু করে প্রায় সিসিটিভি পর্যন্ত কাজ করা বন্ধ করে দিয়েছে। তা স্যার, আমরা এই সুযোগে কিছু ডলার হ্যাক করে নিই, কি বলেন আপনি? সেটা তো মন্দ হয় না। তাহলে আমি ব্যাংকগুলোতে অ্যাটাক দেওয়া শুরু করি, আপনারা বাকি কাজগুলো করেন। ঠিক আছে, ততক্ষণে আমি তোমাকে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে দেই। সব ডলার এই অ্যাকাউন্টে নিয়ে আসবে, বাকিটা পরে কি কি করতে হবে তা আমি করে নেব। ঠিক আছে বস, তাই হবে। এদিকে এরা কাজ শুরু করে দেয় ব্যাংক অ্যাটাক করা। এতে ব্যাংক থেকে কোটি কোটি ডলার ওরা হ্যাক করে নেয়। সেজন্য ব্যাংকের লোকেরা ডিসিকে সবটা জানায়। ডিসি আবারও পুলিশ অফিসারকে সবটা জানায়। উনি কল দেয় ইরাকে। জি স্যার, বলুন। কোথায় তুমি? স্যার, আমি তো রাস্তায়। তুমি তাড়াতাড়ি করে এবি ব্যাংকে যাও। ওখানে গিয়ে আমি কি করব? ওখানে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তুমি ওখানে যাবে আর কার কার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেসব ডিটেলস তুমি আমাকে এনে দেবে। ঠিক আছে, যাচ্ছি আমি এক্ষুনি। এরা তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কারণে একটা গাড়ির সাথে ইরার গাড়ি ধাক্কা লাগে। এতে দুজনেই গাড়ি থেকে নেমে যায়। অপর গাড়িতে যে ছিল সে তো ভীষণ রেগে যায়, কেননা পুলিশ হয়েছে তো কি হয়েছে, তাই বলে এইভাবে গাড়ি চালাবে নাকি। সেজন্য গাড়ি থেকে বের হয়ে ইরাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ মিস্টার, আপনি কি চোখে কম দেখেন? আপাতত আপনাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। তাহলে তো বোঝা যাচ্ছে চোখে ঠিকই দেখেন। তাহলে এত বড় গাড়ি কি আপনার চোখে পড়েনি যে দেখা মাত্রই ধাক্কা দিয়ে বসলেন? এই যে ম্যাডাম, চোখের সামনে থেকে কালো চশমাটা সরিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ও সরি, আসলে চশমা দেওয়াটা অভ্যাসের তো, সেজন্য। তার উপর একটু তাড়া ছিল, সেজন্য আমি রং সাইডে দিয়ে চলে এসেছি। তারা তো থাকবে, তা পাত্রপক্ষ কি তারা দিচ্ছে? পাত্রপক্ষ আসবে কই থেকে? আসলে বেশিরভাগই যখন মেয়েদের দেখতে আসে কোনো ছেলে, তখনই সে মেয়ে যখন বাসায় না থাকে, বাইরে থাকে, তখন পরিবারের কল পেলে এরকম হুমড়ে দুমড়ে তারা গাড়ি চালায় বা গাড়ি করে যায়। তখন যে কোথায় যায় তা ওরা নিজেরাও জানে না। আপনি কি জন্মের পর থেকে এরকম নাকি? আমাকে দেখিয়ে এরকম ভুলভাল কথা শুনিয়ে যাচ্ছেন। তাহলে কি আমি যা বলেছি সবই ভুল বলেছি? জি হ্যাঁ, সবই ভুল। কেননা দেশের বর্তমান অবস্থার কথা তো কিছুই জানেন না। পাশে একটা ব্যাংকে কারা যেন হ্যাক করেছে, তার উপর আমাদের টোটাল সিস্টেমের উপর কে বা কারা হ্যাকিং করে সব ডাউন করে দিয়েছে। সেজন্য রাস্তার সব প্রশাসনের লোক নেমে গেছে, ট্রাফিক সিগন্যাল পর্যন্ত কাজ করছে না। বুঝতে পারছেন দেশের এখন কি অবস্থা? আচ্ছা এবার থামুন, চলেন আপনাকে আমি ওই ব্যাংকে নিয়ে যাচ্ছি। আমার গাড়ি থাকতে আমি আপনার গাড়িতে কেন যাব? কারণ আপনার গাড়ি ড্যামেজ হয়ে গেছে, সেজন্য আমার গাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই একটা কথা আপনার ভালো লাগলো। তাহলে চলুন এবি ব্যাংকের দিকে। আগে গাড়িতে তো বসুন। এইদিকে ইরাকে নিয়ে যেতে থাকে ব্যাংকের দিকে। তার সাথে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। দয়া করে একটু চুপ করবেন? ঠিক আছে, চুপ করলাম। 10 মিনিট ওরা গাড়ি থেকে নেমে ব্যাংকের দিকে যেতে থাকে। তখনই আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে। আপনাকে ভিতরে আসতে হবে না, আপনি এবার যান তো।
আমি যদি চলে যাই তাহলে আপনি ফিরবেন কি করে? ঠিক আছে, আসেন তাহলে। তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোনো প্রশ্ন তো দূরের কথা, কোনো কথাই বলবেন না। ঠিক আছে, একদম চুপ থাকবো। এরপর ওরা ভেতরে আসে। ভেতরে চলে আসে ম্যানেজারের রুমে। স্যার আমাকে পাঠিয়েছে, বলেছে যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাদের লিস্ট দেওয়ার জন্য। এই নিন ফাইল, এখানে 10 জনের নাম আছে আর এদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আমি তাহলে এদের অ্যাকাউন্ট নাম্বার আর নামগুলো নিয়ে যেতে পারি কি? এইগুলো নিয়ে কি করবেন? তাছাড়া এরা কোনো ক্রিমিনাল না যে এগুলো নিয়ে আপনাদের কোনো কাজ হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো গত 2 বছর ধরে এই সব অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি। এই জন্য ওরা এই অ্যাকাউন্ট থেকে ডলার সরাতে পেরেছে, কেননা লেনদেন না করার কারণে অ্যাকাউন্টগুলো দুর্বল হয়ে থাকে, সেজন্য হ্যাক করা খুবই সহজ হয়। আপনি কি না বলেছি উল্টাপাল্টা কথা বলবেন না, যা বুঝবেন না তা নিয়ে কথা বলবেন না। উনি কিন্তু ঠিক কথাই বলছে, কেননা এই 10টা অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না। এই সব সমস্যার জন্য হ্যাক করা সহজ হয়, কিন্তু অ্যাকাউন্ট যাদের তাদের কি জবাব দেব সেটাই ভাবছি। তাছাড়া ম্যাম, উনি কে? আপনার সাথে কাজ করে নাকি? ওনাকে আমি চিনি না, রাস্তায় দুর্ঘটনার কারণে ওনার সাথে দেখা, এবং কি ওনার নামটাও আমি জানি না। তাহলে এই নিন ম্যাম, এখানে সব ডিটেলস দেয়া আছে। চলি তাহলে। আর স্যার যা বলেছে তা করে রেখেছেন তো? জি ম্যাম, করে রেখেছি। তা কি করেছেন জানতে পারি কি? তা জেনে আপনার কি কাজ? বলে তো ক্ষতি হয়ে যাচ্ছে না আপনাদের। ওনারা বলেছে আমরা ব্যাংকের সার্ভার যেন অফ করে রাখি, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা যেন কোনোভাবেই লেনদেন না করি। এটা অবশ্য ঠিক বলেছেন, তার সাথে আরেকটা ভুল বলেছেন। যাই বলুক, আপনাকে এত মাতব্বরি করতে হবে না। আমাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে যেখানে যাওয়ার যান আপনি। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ইরাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আকাশ ওর কাজে যায়। অন্যদিকে আবির, নাজিম আর নাহিদ তার সাথে বাকিরা কাজ করতে করতে শেষ। স্যার যে কখন আসবে? আমাদের পক্ষে তো সবটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার আমাকে বলেছে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। ওই তো স্যার চলে এসেছে। কি ব্যাপার, তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? এছাড়া আর কি করব বলেন, আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না কোনোভাবে। এখন বলো বর্তমান পরিস্থিতি কেমন? কোনো কিছু করা বাকি আছে কি? সব কিছু করা এখনো বাকি আছে, ওরা অলরেডি 20% ব্রেক করে ফেলেছে। এই নাও, এই সফটওয়্যারটা ব্যবহার করো, তাহলে তোমরা সমস্যার মোকাবিলা অনেক তাড়াতাড়ি করে নিতে পারবে। দিন তাহলে আমাদের। তাড়াতাড়ি দিন স্যার, এখনো অনেকটা কাজ বাকি আছে। তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা তাহলে কাজ শুরু করে দাও। স্যার আপনি তাহলে কি করবেন? আমি আপাতত ওরা যে 20% ক্ষতি করেছে সেটা আমি বন্ধ করি, তোমরা বাকি কাজগুলো করতে থাকো। ঠিক আছে, তাই হবে। ওরা তো নিজের কাজ করতে থাকে, এদিকে জেকে আর রকি, রুবি ওরাও তো কাজ করতে থাকে। স্যার স্যার সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে বলো? আমরা তো কোনোভাবেই ওদের লেয়ার আর ব্রেক করতে পারছি না। এতক্ষণ ধরে তো ভালোই করতে পেরেছো, কিন্তু হঠাৎ করে কি হলো? সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে যেখানেই অ্যাটাক করতে যাই সেখানে কোনো না কোনো কারণে তো অ্যাটাক অটোমেটিক অফ হয়ে যায়। কিছু তো একটা হয়েছে যার কারণে এরকমটা হয়েছে। কিন্তু স্যার কি কারণ হতে পারে সেটা তো আমাদেরও খুঁজে বের করতে হবে। সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, আমি এই বিষয়টা দেখতেছি, তোমরা বাকি কাজগুলো দেখো। ঠিক আছে, তাই করতেছি। ওরা তো কাজ করতে থাকে, এদিকে ইরা পুলিশ স্টেশনে এসে ওর স্যারকে রিপোর্টগুলো দেয়। স্যার এখানকার রিপোর্টগুলো দেখে নিন। কিসের রিপোর্ট? ওই যে যাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তাদের রিপোর্ট। তা কি কি জানতে পারলে? এরপর ইরা ওর স্যারকে ওই কথাগুলো বলে, যে কথাগুলো ব্যাংক অফিসার ইরাকে বলেছিল। সেই জন্য এই কথাগুলো নতুন করে আর বললাম না। উনি সবটা শোনার পরে, তাহলে তো সমস্যা অনেক বেশি জটিল। জি স্যার, অনেক বেশি জটিল। এখন কি করা যায় তাই বলুন। তুমি একবার ওনাদের ঠিকানায় এসে কথা বলবে কি? এতে কোনো লাভ হবে না, কেননা ওনারা এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারবে না। আসলে ওনাদের তো কোনো দোষ নেই। একটা অ্যাকাউন্টে যখন কয়েক বছর ধরে কোনো লেনদেন হয় না, তখন অ্যাকাউন্টগুলো দুর্বল হয়ে পড়ে। এতে
ওইগুলো হ্যাক করে নিতে অনেক সুবিধা হয়। তুমি এত তথ্য জানো কি করে? একটা ছেলে আমাকে বলেছিল। ওই ছেলে এত কিছু জানে কি করে? সেটা আমি কি করে বলবো? কবে যে সব কিছু স্বাভাবিক হবে, আমি এখন পর্যন্ত নেট হাউস করতে পারছি না। সেটাই তো, বাহিরে ট্রাফিক সিগন্যাল তো অবস্থা খুবই খারাপ। ট্রাফিক পুলিশ তো হিমশিম খেয়ে যাচ্ছে। এদিকে থানা যে খালি করে দেব তাও তো সম্ভব হচ্ছে না। কেন স্যার, খালামুনি থাকলে সমস্যা কি? যদি এই সুযোগ চোর আর মাফিয়া বাহিনী থানায় এসে সবকিছু লুটে নিয়ে যায়, তখন কি হবে ভেবে দেখেছো? কিন্তু থানায় বসে থাকলে তো বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তো খেয়াল রাখতে হবে। সেটাই তো চিন্তার বিষয়। এখন তাহলে উপায় কি? তুমি আপাতত বাহিরে দেখো, আমি বাকিটা কখন কি করতে হবে তা তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এদিকে ইরা তো বেরিয়ে পড়ে, তখন ইরার মা ইরাকে কল দেয়। ইরা, কোথায় তুই? আম্মু, আমি ডিউটিতে। কোনো কিছু লাগবে কি? তোকে একবার বাসায় আসতে হবে। কেন আম্মু, কিছু কি হয়েছে? তোর বান্ধবীরা এসেছে তোর সাথে দেখা করার জন্য। ওরা এই সময় কেন আসবে? তা আমি কি জানি। ওরা কেন এসেছে জিজ্ঞাসা করে নাও। কেন, তুই কি আসতে পারবি না? মা, বর্তমানে দেশে যে অবস্থা, আমি আসি কি করে বলো তো? কাজ তো তুই একাই করছিস মনে হচ্ছে, আর কেউ করে না? উফ, আসতেছি আমি। ওদের 30 মিনিট অপেক্ষা করতে বলো। এখান থেকে আসতে তো 30 মিনিট লাগবে। তুমি ফোন রাখো তো, যা বোঝো না তা নিয়ে বেশি কথা বলো। ওদের বসতে বলো, আমি আসতেছি। এদিকে ইরা কাজ কিছুটা গোছাতে থাকে, অন্যদিকে ওদের তো হ্যাকিং কাজ চলতেই থাকে। এভাবে ওদের তো প্রায় কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পরে, স্যার, আমরা তো আর পারছি না। কি হয়েছে তোর আবার? এখন আর যতই যে করি না কেন, ওদের আর কোনোভাবেই হারাতে পারছি না। স্যার, আপনি কিছু একটা করেন। আমি নিজেও তো পাচ্ছি না কোনো কিছু করতে। তাহলে কি আমরা হ্যাকিং বন্ধ করে দেব? তোমরা আরো 1 ঘন্টা ট্রাই করো, দেখো কিছুটা হয় কিনা। ঠিক আছে, দেখতেছি। তা বাকিদের থেকে খোঁজ খবর নাও, ওরা ওই দেশ থেকে কোনো কিছু করতে পেরেছে কিনা। যোগাযোগ করেছি, ওরাও ব্যর্থ হয়েছে। তাহলে এখন কি করা যায়? আমরা তাহলে আর 1 ঘন্টা ট্রাই করে দেখি, যদি কিছু একটা করে নিতে পারি। ঠিক আছে, দেখো তাহলে। এদিকে এরা তো দেখতে থাকে, অন্যদিকে ইরা বাসায় আসতে যাবে তখনই, ইরা, তুমি কোথায় আছো? এই তো স্যার, আমি রাস্তায়। সব স্বাভাবিক হতে আরো কয়েক ঘন্টা লাগবে, সেজন্য তোমাদের আর টেনশন নিতে হবে না। কি করে জানলেন? ডিসি স্যার বলেছে আমাদের দেশের সার্ভারে অনেক দেশের হ্যাকার অ্যাটাক করেছে, সেজন্য এরকম হয়েছে। যদি 1-2টা দেশ মিলে হ্যাকিং করত, তাহলে 1 ঘন্টার ভিতরে সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু 10-12টা দেশের হ্যাকার মিলে এই কাজটা করেছে, সেজন্য এরকমটা হয়েছে। তবে স্যার বলেছে আজকের দিনের ভিতর সবটা সমাধান হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। সেই জন্য তুমি কাজ করতে থাকো। এইদিকে ইরা তো চলে আসে ওর বাসায়। এসে ওর কলেজের বান্ধবীদের দেখে ওরা তো ইরাকে দেখেই জড়িয়ে ধরে। কেমন আছিস তোরা? 3 মাস পর এলি। আমরা তো তাও এলাম, তুই তো আসিস না দেখতে। কি করব, দেখতেছিস তো সময় পাই না। কাজ কি তুই শুধু একাই করছিস, আর কেউ কি করে না? দেখ, কে কি কাজ করেছে তা জানার প্রয়োজন নেই, আমি কি কি করব সেটাই জানার দরকার। আচ্ছা থাক, আর বলতে হবে না। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার জন্য বাসা থেকে ছেলে দেখা শুরু হয়েছে। এটা তো খুশির কথা। সেই জন্যই আমি চাচ্ছি আমি তুই বেবি মিলে কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু আমি যে ছুটি পাবো না। আরে বেশি না, 3-5 দিনের ছুটি নিলেই হবে। বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরে আসবি, এটা তো আরো ভালো হবে। কিন্তু তোদের তো আর পাবোই না, সেই জন্যই তোদের সাথে করে যেতে চাইছি। আচ্ছা, আমি কথা বলে জানাবো, কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কিছু সম্ভব হবে কি না জানি না। কেন, কি হয়েছে? ইরা এরপর ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলিস, এত কিছু হয়ে গেছে? তাই আর কি বলছি কি, তাহলে 2 দিন পরে ছুটি নেওয়ার জন্য চেষ্টা কর, ততক্ষণে পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করি।
ঠিক আছে, তাই হবে। এদিকে ওদের কথা বলার সময় ইরার মা চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে? আন্টি, আমার জন্য তো ছেড়ে দেখা শুরু করতেছে, সেই জন্য ভাবলাম আমি ইরাকে নিয়ে, আর বেবি তো যাবে সাথে করে, ওদের নিয়ে একটু ঘুরে আসার জন্য। এটা তো ভালো কথা। কিন্তু মা বাবা কি কোনোভাবে রাজি হবে? সে আমি দেখে নেব, এখন তোমরা খেয়ে নাও। তা আন্টি, আঙ্কেলকে তো দেখছি না। হ্যাঁ আম্মু, বাবাকে তো গতকাল থেকেই দেখা যাচ্ছে না। তোর বাবা তো এখনো আসেনি, বলেছে একদিন পরে আসবে, কোনো একটা কাজে গিয়েছে, সে কাজটা করে চলে আসবে। কি বলো? আমি তো ভেবেছিলাম হয়তো চলে এসেছে, কিন্তু তুমি কি আর যোগাযোগ করেছো বাবার সাথে? কেন বলতো? আরে বাবা ঠিক আছে কিনা সেসব বিষয় তো জানতে হবে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। তাছাড়া ইরা, তুইও খেয়ে নে, কিছুক্ষণ পরে তো তোকে আবার কল দিয়ে ডেকে না নিয়ে যায়। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এখনো ডিউটিতে। তাহলে খেয়ে এবার বিদায় হও। ওই তোরা তাড়াতাড়ি করে খেয়ে নে, বের হতে হবে তাড়াতাড়ি করে। তুই যা, আমরা আন্টির সাথেই কথা বলবো। কি কথা বলবি তোরা, তাও আমাকে না বলে? তুই জেনে কি করবি? তোর যেখানে যাওয়ার সেখানে যা, আমাদের কাজ আমাদের করতে দে। এত বড় কথা? তুই যাই বলিস না কেন, তোকে কিন্তু বলছি না। আর আন্টি, ইরাকে কিন্তু বলবেন না আমাদের মাঝে কি কথা হয়েছে তা নিয়ে। ঠিক আছে, বলবো না। ধ্যাৎ, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ইরা, তুই তাহলে কাজে যা এখন। যাচ্ছি যাচ্ছি, আমার বান্ধবীদের পেয়ে তুমি নিজের মেয়েকেই ভুলে গেলে। দেখ, তোর এইসব ন্যাকা কান্না করে কোনো কাজ হবে না, সেই জন্য তুই এখন যা। এরা কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। এদিকে মোমো আর বেবি বের হবে তখন। কি ব্যাপার, তোমরা না বলেছো কি যেন বলবে? না আন্টি, কিছুই না, আমরা তো হীরার সাথে মজা করেছি। এখন তো হীরা সারাক্ষণ শুধু ভেবেই যাবে কি হতে পারে, এবং কি ওর বকবকানিও বন্ধই হবে না। যতক্ষণ এই কথা মনে করবে ততক্ষণই টেনশনে থাকবে। তোমরাও না শুধু শুধু মেয়েটাকে টেনশনে ফেলে দিতে। বেশ করছি আন্টি, আপনি কিন্তু কোনো কিছু বলিয়েন না। ঠিক আছে, বলবো না। এদিকে ইরাও ডিউটিতে যায়, অন্যদিকে দেখি ওরা হ্যাকিং কাজ কতটুকু করছে তা আমরা দেখে আসি, চলুন। এইদিকে বস, আমাদের পক্ষে আর সম্ভব হবে না। আমিও পারছি না বস। এত তাড়াতাড়ি করে তোমরা হার মেনে নেবে? কিছু করার নেই বস, এখন আর চাইলেও কোনো কিছু বলারও নেই। আমরা ক্লান্ত হয়ে গেছি, কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। ঠিক আছে, তাহলে সবকিছু ক্লিয়ার করে সব অফ করে দাও। আমি বাকিদের বলে দিচ্ছি ওরা যেন অফ করে দেয়। জি বস, তাই করুন। আর আপনি এর সাথে এটার খোঁজ করুন, ওরা কি এমন জিনিস কম্পিউটারে নিয়েছে যে এরকম কিছু হয়েছে। ঠিক আছে, আমি ওই বিষয়ে দেখে নেব। তোমরা তাহলে কাজ ফেলে রেখো। তা বস, যে ডলারগুলো হ্যাক করেছি সেগুলো কি করব? একটা কাজ করো, ওইগুলো সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। ওরা যখন কাজ করেছে তখন ওদের তো প্রাপ্য আছে কিছু। ঠিক আছে বস, তাই হবে। ওরা সবকিছু ক্লিয়ার করে চলে যায় ওখান থেকে, সাথে যে কেউ, কেননা ওদের দ্বারা আর কোনো কিছু হবে না বলে ওরা চলে যায় এখান থেকে। এদিকে এটা কি হলো? কই কি হলো? সবকিছু আগের মতো নর্মাল কেন হতে থাকলো? সবই হয়েছে আমি যে তোমাদের একটা সফটওয়্যার দিয়েছি ওটার কারণে। এটা শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। কি বলেন? এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে, তা তোমাদের ভাবতে হবে না। ওরা আর হ্যাকিং করার সাহস পাবে না, যদিও কখনো করতে আসে তা আমি দেখে নেব। তাছাড়া তোমরা তাহলে আবার সব কিছু আবার আগের মতো সেট আপ দিয়ে নাও, যেন সব কিছু আগের মতো হয়ে যায়। ঠিক আছে স্যার, তাই করতেছি। কিন্তু আজকে এত বড় একটা কাজ করলাম আমরা, এর জন্য কিছু তো প্রাপ্য আমাদের। সেজন্য আমি তোমাদের অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিয়েছি। আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও তাহলে। তবে কিছু ঘন্টা পরে চেক দিও, নয়তো দেখা যাবে ওরা আবারও অ্যাটাক দিয়ে বসতে পারে। জি স্যার, তাই হবে। এরা নিজেদের মতো করে কাজ করে নেয়, এরপর বাকি কাজ শেষ করে এবারের মতো চলে আসে। এদিকে একেও নিজের মতো বাকি কাজগুলো শেষ করে চলে যায়। এদিকে সব কিছু যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা সব ফোর্সের এবার পুলিশ স্টেশন নিয়ে আসো। জি স্যার,
আমি সবার কাছে এই মেসেজটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওরা নিজেরাই চলে আসবে এখানে। অপরদিকে সবাইকে মেসেজটা পাঠানো হয়ে গেছে। তখন ইরা চলে আসে পুলিশ স্টেশনে। এসেই, স্যার সব কিছুই তো এখন ঠিকই আছে, তাহলে একটা কথা বলতাম। তা কিছু কি বলবে? জি স্যার, আমাকে 5 দিনের ছুটি কি দেওয়া যায়? 5 দিনের ছুটি কেন? দরকার ছিল স্যার। ঠিক আছে, তুমি তো এমনিতেই ছুটি কাটাও না, তোমাকে তাহলে দিব ছুটি। তা কবে লাগবে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানিয়ে দিব আমি। ওখানে কথা বলে ইরা বেরিয়ে পড়ে। তখন রাস্তায় আবারও আকাশের সাথে দেখা হয়, কেননা ইরা মোমোর ওই কথা নিয়ে টেনশন করতে থাকে। সেজন্য গাড়ি চালানোর সময় ঠিকমতো খেয়াল করেনি, তাই গাড়ি থেকে নেমে, এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? আমি চোখে বরাবরই দেখি, কিন্তু মনে হচ্ছে আপনি সবসময় চোখে কম দেখান। এই যে মিস্টার, আমি বারবার দেখি। তাহলে বারবার আমার গাড়ির সাথে কেন দেখা লাগে? আসলে আমি একটা কিছু নিয়ে, এই যে আমি তা আপনাকে কেন বলবো? তা বললে সমস্যা কি? আপনাকে জানতে হবে না। ঠিক আছে, তা এখন কোথায় যাচ্ছেন? এই তো বাসার দিকে যাচ্ছি। তাহলে সাবধানে যাবেন। আপনাকে তা ভাবতে হবে না। ঠিক আছে, সাবধানে যাবেন। এদিকে ইরা তো বাসায় এসে ওর মায়ের কাছে যায়। আম্মু, আম্মু, ও আম্মু। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? মমো তোমাকে কি বলেছে বলো না আমাকে। তুই জেনে কি করবি? আমি না তোমার মেয়ে, তাহলে আমাকে না বললে তুমি আর কাকে বলবে? তুই যাই বলিস না কেন, আমি তোকে জানাবো না। উফ, এই কথা নিয়ে টেনশন করতে করতে অ্যাক্সিডেন্ট করতে বসেছি। কিন্তু তুই তো সুস্থই আছিস। সুস্থ আছি বলেই তো বাসা পর্যন্ত আসতে পেরেছি, নয়তো এতক্ষণ আমি হসপিটালে থাকতাম। আচ্ছা, ওরা যে বলেছে তা ছুটির কথা বলেছিস তো? হ্যাঁ আম্মু, স্যার বলেছে ছুটি তো দিবে। এখন ওদের সাথে কথা বলে কবে যাব তা নিয়ে কথা বলে ছুটি নিয়ে নিব। ঠিক আছে। এদিকে ইরা তো ঘুমায় যায় ওর রুমে। এদিকে আপনাদের তো আকাশের ব্যাপারে কিছুই বলা হয়নি। আসলে আকাশের কেউ নেই, এক কথায় আকাশ অনাথ। 15 বছর আগে ওর বাবা মা প্লেন দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে আকাশের পুরো বাসায় ওকেই দেখতে হচ্ছে। ছোটকাল থেকে আকাশের দেখাশোনা করার জন্য তেমন কেউ ছিল না, শুধু কাজের লোক ছাড়া। সেজন্য বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ চলে আসে অফিসে, ওখানে কাজ করতে থাকে। তখন, স্যার আমি কি আসবো? আসো। তা এই দিকের খবর কি? স্যার আপনাকে হয়তো কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। তা কবে যেতে হবে তা কি জানো? আমি 2-3 দিনের ভিতরে সবটা ঠিক করে জানাবো। ঠিক আছে, আমার কাজ আছে, সেই কাজগুলো করব। সেজন্য 2 ঘন্টার ভিতরে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, আমি রুমের সামনে কাউকে রেখে যাব আর সবটা বলে যাব। ঠিক আছে, যাও। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে কথা বলে নেয়। আচ্ছা শোন, আমরা 3 দিন পরেই যাব, তুই তাহলে ছুটি নিয়ে নে। তবে ওখানে আমরা 3 দিনের বেশি থাকবো, সেই হিসেব করে সবকিছু নিবি। তা তো নিব, কিন্তু আমরা যাব কোথায়? আমরা লন্ডনে যাব। কিন্তু আমার তো পাসপোর্ট নেই। একদম ঢপ মারবি না। কলেজ লাইফে আমি তোর ব্যাগে পাসপোর্ট দেখেছি, সেটা তাও আবার তোর ছবি আর নাম ছিল। দেখো, এতগুলো ডলার বাবা মা তো দিবে না আমাকে। দেখ, তোর বাবা মা এতটাও গরিব না যে তোকে $50,000 দিতে পারবে না। তারপরও ওনাদের থেকে খোঁজা কি ঠিক হবে? তুই না পারলে বল, আমি আন্টিকে বলে দিচ্ছি। এই না না, আমি যাব, কাউকে কিছু বলার দরকার নেই। এই তো বাচ্চা, পথে এসো। এদিকে ইরা ওখান থেকে বের হয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এসে ওর স্যারকে সবটা জানায়। ঠিক আছে, আমি তোমাকে 5 দিনের ছুটি দিলাম। যেদিন যাবে, যাওয়ার সময় তোমার রিভলভার জমা দিয়ে যাবে। আর তোমাকে এরপর আমি একটা কাজ দিব। কি কাজ স্যার? এই হ্যাকিং ব্যাপারে তোমাকে তদন্ত করতে হবে। কিন্তু স্যার, এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়াটা কি ঠিক হবে? চিন্তা করো না, তোমাকে সাহায্য করার জন্য আরও 1-2 জন লোক থাকবে তোমার সাথে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে ওখান থেকে ফিরে এই কেস নিয়ে তদন্ত শুরু করে দিব। এদিকে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে নিজের বাসায় চলে যায়, সবটা গুছিয়ে নিতে থাকে। এদিকে, আম্মু, আম্মু, আমাকে কিছু ডলার দাও তো।
তোর বাবার থেকে নিয়ে নে। বাবা কখন আসলো? গতকাল রাতে এসেছে, তোকে তো জানানো হয়নি। তা জানবো আর কেন? আচ্ছা, এখন এসে দেখা করে যা। এদিকে নিজের রুম থেকে বেরিয়ে ইরা ওর বাবার কাছে যায়। কেমন আছো আব্বু? এই তো ভালো আছি। তা এতদিন পরে তুই আমার কাছে আসলি? কি করব বলো, তুমি যে এসেছো তা তো আমাকে কেউ জানালো না। তা তোর কাজকর্ম কেমন চলতেছে? এই তো আব্বু ভালো। তা কিছু বলার ছিল তোমাকে। কি কথা শুনলাম তুই নাকি কোথাও যাবি? হ্যাঁ আব্বু, সেজন্য আমাকে $50,000 লাগবে। আমি তো আম্মুকে দিয়ে দিব ডলার। ঠিক আছে আব্বু। তুই চাকরি ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে তো জয়েন হতে পারিস। আব্বু তুমি তো জানো ডিফেন্সে চাকরি করতে আমার ভালো লাগে। নিজের কোম্পানিতে চাকরি করলে ভুল করলেও এটার কোনো সমাধান খুঁজে পাবো না, ভুল যে হয়েছে তাও খুঁজে পাবো না। আচ্ছা থাক, তা কবে যাবি আমাকে তা জানিয়ে দিস। তুমিও কি যাবে নাকি? আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকি, তোদের তো খোঁজ নিতেই সময় পাই না। ঠিক আছে আব্বু, তোমাকে আমি কল দিয়ে জানিয়ে দিব। আচ্ছা আমি এখন একটু ঘুমাবো। তা কোন দেশে যাবি তুই? এই তো লন্ডনে। লন্ডনে কথাটা শুনে ইরার আব্বু একটু বেশি অবাক হয়। এত দেশ থাকতে লন্ডনে কেন? কেন আব্বু, কিছু কি হয়েছে? না, তবে ওখানে বেশি দিন থাকিস না। কেন বাবা, কিছু কি আছে ওখানে? না, তেমন কিছু নেই। ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর ইরা চলে আসে ওখান থেকে। ইরা আসার পরে ইরা হঠাৎ করে লন্ডনে যাচ্ছে। আচ্ছা, ও কিছু বুঝতে বা জানতে পারেনি তো, নাকি কোনো কিছু জেনে গিয়েছে? যদি জেনে যায় তাহলে তো ওর অতীত আবার মনে পড়বে, তখন তো আরো বেশি বিপদ ঘনিয়ে আসবে আমাদের। আপনারা হয়তো ভাবছেন কি নিয়ে ইরার বাবা এত চিন্তিত। কোনো অতীতের কথা বলতেছে উনি, আর ইরার অতীতের সাথে লন্ডনের কী সম্পর্ক তা আপনারা সামান্য একটু ধারণা হলেই জানতে পারবেন যখন এরা লন্ডনে যাবে। সেজন্য যখন এত চিন্তা করে লাভ নেই, আপনারা শুধু শুধু নিজের মাথায় চাপ দিতে যাবেন না। যখন সময় হবে লেখক নিজেই কিছু তথ্য দিয়ে আমাদের জানাতে থাকবেন। তাহলে এখন বাকি কথাগুলো শুনে আসি। এদিকে আকাশ ওর কাজ শেষ করে, তখন আসিফ রুমে এসে জানায়, স্যার আপনাকে তো যেতে হবে কালকে লন্ডনের দিকে। ঠিক আছে, তাহলে যাওয়ার ব্যবস্থা করো। আর কতদিন লাগবে, কি কি বিষয় সবটা আমাকে জানিয়ে দিও একসাথে। ঠিক আছে স্যার। এদিকে ওখান থেকে বেরিয়ে আসে, অন্যদিকে একের সাথে কথা বলতে থাকে আবির। স্যার, এই হ্যাকিং ব্যাপারে জানতে হলে আপনাকে যেতে হবে। বুঝতে পেরেছি, তাহলে তো এক দিলে দুই পাখি মারা হবে। কি করে? ও তুমি বুঝবে না। তা কবে যেতে হবে সবটা জানাও। কালকে গেলে ভালোই হয়। এত জায়গা থাকতে শেষে কি না লন্ডনে? কেন স্যার, লন্ডনে যেতে কি কোনো সমস্যা? তেমন সমস্যা নেই, কিন্তু কিন্তু কি স্যার? আচ্ছা, তুমি তাহলে ততদিন এই দিকটা সামলে রেখো। আচ্ছা, আমি সবটা দেখে নিব। আপনি তাহলে সাবধানে যান। এইদিকে পরের দিন আকাশ বেরিয়ে পড়ে, অন্যদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে আসে এয়ারপোর্টে। ওখানেও সেম ভাবে আকাশের গাড়ির সাথে ইরার গাড়ি ধাক্কা লাগে, এতে দুজনেই নেমে যায়। আজকেও আপনি? আপনি কি আসলে চোখে কম দেখেন নাকি চোখে না দেখার ভান করেন? আমার চোখ তো ঠিকই আছে। তাহলে বারবার আমার গাড়ির সাথেই কেন আপনার গাড়ি এভাবে অ্যাক্সিডেন্ট করান? সেটা কি আমি ইচ্ছে করে করি নাকি? আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? আমার তো আছে। দেখান তো। আপনাকে কেন দেখাবো? আইজি মিস্টার, আপনি কি ভুলে গেছেন আমি একজন পুলিশ অফিসার? এই নিন কার্ড। ইরা কার্ড নিয়ে দেখে, তবে কার্ড ঠিকই ছিল বলে দিয়ে দিল। এবার আপনারটা দেখান। কখনোই না, আর এখানে তো ভুলেও না। দেখালে সমস্যা কি? একটা মেয়েকে এভাবে রাস্তায় দেখাতে বলছেন, লজ্জা করেন আপনার? আরে আমি তো যাই বলেন না কেন, রাস্তায় কেন, আমি কখনোই দেব না। আপনাদের মতো ছেলেকে আমি ভালো করে চিনি। কথাটা বলাতেই আকাশ ইরার গাড়ির সাথে চেপে ধরে। এতে বেবি আর মোমো তো অবাক হয়ে যায়। এরা তো কোনো কিছু ভেবে পাচ্ছে না, সেজন্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, দেখুন। কিছুই তো দেখালেন না। আমি কোনো কিছু দেখানোর কথা বলছি না, আমি বলতে চেয়েছি আপনি যা করছেন তা কিন্তু ঠিক করছেন না। এতক্ষণ ধরে তো ঠিক কাজ করেছি, কিন্তু এবার যা করব তা কিন্তু একদম ঠিক হবে না। কি করবেন? চোখ বন্ধ করুন তাহলে। চোখ বন্ধ করলে আমি দেখব কি করে? দেখবো তো ওরা।
তাহলে আমি কি করব? কি আর করবেন, আমি যা যা করব তা শুধু অনুভব করে যাবেন। কি মাথা ঠিক আছে আপনার? ভুলে যাবেন না আমি একজন পুলিশ অফিসার। ভুলেনি বলেই তো বেঁচে গেলেন। তা কোথায় যাচ্ছেন? তা জেনে আপনার কি কাজ? যেখানে যাচ্ছেন সেখানে যান। তা তো যাবই। তা আপনারা তো এই দিকে আসবেন নাকি এভাবে আপনাদের কাছেও যেতে হবে? না ভাইয়া, তার আর প্রয়োজন পড়বে না, আসতেছি আমরা দুজনে। ওরা দুজন দাঁত কেলাতে কেলাতে আসে আকাশের সামনে। দুজনের নাম কি? আমি বেবি, এরার ছোটবেলার বান্ধবী। আপনি চুপ করে আছেন কেন? আপনাকে কি আলাদা করে জিজ্ঞেস করবো নাকি? আমি মোমো, বাবা মার একমাত্র মেয়ে। আমার মা বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করেছে বলে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে যাচ্ছি। কথাগুলো বলে মোমো হাঁপাতে থাকে। এদিকে বেবি আর ইরা তো হা করে তাকিয়ে আছে। বাহ, ভালোই তো। তা আপনার বান্ধবীর খেয়াল রাখবেন। ওনার যে ড্রাইভ, কখন কাকে মেরে বসে তার কোনো ঠিক নেই। এই যে আমার ড্রাইভ ঠিকই আছে, শুধু বারবার অ্যাক্সিডেন্ট শুধু আপনার সাথেই হয় আমার। আচ্ছা যান তাহলে সাবধানে। আমি সাবধানে এলে এতে আপনার কি লাভ? এই যে এখন যেরকম ভাবে ঝগড়া করতেছেন তেমন করে আবারও ঝগড়া করতে পারবো। এরপর যখন দেখা হবে তখন তো আমি আপনাকে মেরেই ফেলবো। তারপরে দেখা যাবে। এদিকে ফোর্স বাহিনীর কিছু লোক আসে ওখানে। ওনারা আসতেই, স্যার স্যার এদিকে আসুন। ইরার কথা শুনে কিছু ফোর্সের লোক ওখানে আসে। কি হয়েছে? কোনো অসুবিধা হয়েছে কি? আর এই ছেলেটাকে যে আপনাকে এভাবে ধরে রেখেছে? আমি ওনাকে চিনি না, উনি তো জোর করে আমাকে কিস করতে চেয়েছে, সেজন্য এইভাবে ধরে রেখেছে। কি এত বড় সাহস ওর? আমরা এখানে এসেছি তাও আমাদের দিকে তাকাচ্ছে না। আজকে তো ওকে আমরা। কথাটা বলে আকাশের দিকে আসতে থাকে। তখন আকাশ পেছন দিকে তাকাতেই, স্যার আপনি এখানে? সরি স্যার, আপনি এখানে তা জানলে আমরা এখানে আসতাম না। কোনো ব্যাপার না, তোমরা যাও এখন। আমি এর সাথে একটু বোঝাপড়া করে নেই। এই কি করবেন আপনি? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করব না। ঠিক আছে তাহলে খোলাই রাখো। এরপর ইরাকে সরাসরি লিপ কিস করে বসে। এতে ইরা তো অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাও কোনোভাবে পারছে না সরাতে। মোমো আর বেবি তো দাঁড়িয়ে আছে, ওরাও কিছু বলছে না। 5 মিনিট লাফালাফি করার পর ইরা যখন দেখলো কোনোভাবেই ছাড়াতে পারছে না, তখন হার মেনে নিল। 15 মিনিট পরে ইরাকে ছেড়ে দিল। এটা তোমার বকবকানি আর মিথ্যা বলার জন্য করেছি। আর যদি বেশি কথা বলো সোজা গাড়ির ভিতরে নিয়ে চলে যাব। না না না, আমি কোনো কথাই বলবো না, একদম চুপ করে থাকবো। এরপর ওখান থেকে চলে আসে আকাশ। এদিকে ইরা ওখানেই দাঁড়িয়ে আছে, সেজন্য, ইরা ইরা তো সব লিপস্টিক ওই ছেলেটা খেয়ে নিল। আর তোরা দুই শাকচুন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। আরে রাখছিস কেন? উনি তো তোর কথা এরকম করেছে। শোন, যা হওয়ার হয়েছে, এখন চল আমরা এখান থেকে যাই, নয়তো বেশিক্ষণ থাকার পরে দেখা যাবে উনি আবারও চলে আসবে। ঠিক আছে চল, তবে মনে রাখিস তোরাও যখন এরকম অবস্থায় পড়বি আমি তোদের ভুলেও সাহায্য করব না, দেখে নিস। ওনার মতো হ্যান্ডসাম ছেলে যদি আমার সাথে রুম ডেটেও যায় তাহলে তো আমি কিছুই বলবো না। আমি তোর মতো নাকি যে ছেলে দেখলে ওদের করে উঠে পড়বো? তোরা পরেই ঝগড়া করিস, এখন চল তাড়াতাড়ি করে। এবার ওখান থেকে বের হয়ে ওরা এয়ারপোর্টে ঢুকে পড়ে। তারপর সব কার্যক্রম শেষ করে ওরা প্লেনে উঠে পড়ে। ওখানে উঠে ভাগ্যক্রমে ইরা আর আকাশের সিট পাশাপাশি, আর বেবি আর মোমোর সিট পরে ওদের পেছনে সিরিয়ালে। ইরা আর আকাশ একসাথে বসার পরে, কি ব্যাপার আপনি এখানে কেন? নিজের ট্যাক্সি পাইনি, সেজন্য প্লেনে উঠে বসেছি। আমার সাথে কি ইয়ার্কি করেন? আপনি তো আমার বউ না যে আপনার সাথে ইয়ার্কি করব। আমি সে কথা বলছি না, আপনি আমার পাশে কেন? এই সিটে আমার সিরিয়াল পড়েছে, সেজন্য আমি বসে আছি। আপনার যদি এতই বিরক্ত লাগে তাহলে অন্য সিটে এসে বসেন। সেটাই করতেছি আমি। ইরা উঠে এসে মোমো আর বেবিকে জানায়, কিন্তু ওরা তো কোনোভাবে সিট চেঞ্জ করবে না। এয়ার হোস্টেসকেও অনেক বলেছে, কিন্তু ওরাও কোনো ব্যবস্থা করে দিতে পারবে না। সেজন্য বাধ্য হয়ে আকাশের পাশে এসে বসে। এদিকে, তুই আমাকে উঠতে মানা করলি কেন? যেন ইরা ও ছেলেটার পাশেই বসতে পারে সেই জন্য। আমি তো ভেবেছিলাম ওর পাশে বসবো, কিন্তু তোর জন্য তো তাও পারলাম না। ইরা ওর পাশেই বসে, ভালো করে নাকানি চোবানি খাক। ঠিক আছে,
এদিকে ইরা তো আকাশকে যা তা বলে গালি দিতে থাকে। সত্যি আপনার জন্য বড্ড মায়া হয়। মায়া কেন হবে? এই যে এভাবে আমার পাশে আপনাকে রেখে দিল। তাতে কি হয়েছে? আমাকে কি খেয়ে ফেলবেন নাকি? খেয়ে ফেলতেও পারি, তাছাড়া এত মিষ্টি আপনি খেতে কতক্ষণ? আপনাকে আমি মেরেই ফেলবো। এই বলে আকাশের সাথে ধস্তাধস্তি করা সময়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। বললাম না আমার সাথে পারবেন না। এখানে যাই হোক, বাকি সময় আপনার সাথে না দেখা হলেই বাঁচি। এভাবে বকবকানি বন্ধ করে ইরা চুপ করে বসে থাকে। এরপর ওরা কয়েক ঘন্টা পরে চলে আসে লন্ডনে। ওরা ওখান থেকে আলাদা আলাদাভাবে আসে, কিন্তু একই হোটেলে ওরা উঠে পড়ে, যদিও ওরা তা জানে না। পরের দিন সকালে আকাশ বের হয় ওর কাজে মিটিং করতে। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে ঘুরতে। ওই দিন ওরা নিজেদের মতো করে ঘুরে নেয়। অন্যদিকে একেও আসে ওখানে, তবে ওকে কেউ চেনে না আর নাই দেখেছে, কেননা নিজের মুখটাও সব সময় ঢেকে রাখে। কয়েক ঘন্টা পর, স্যার আপনি একা আসলেই তো পারতেন, শুধু শুধু আমাকে কেন নিয়ে এসেছেন? তোমার আনার কিছু কারণ আছে। এখানে আমার কিছু কাজ আছে, সে কাজগুলো করতে হবে। বাকি যে কাজ ওইগুলো তুমি করে নিতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরপর ওরা নিজেদের কাজ করতে থাকে। তখন আবির আর একে একটা স্কুলে আসে, যে স্কুলটা দেখে। এই স্কুলে কেন এসেছি আমরা? একটা সময়ে আমি স্কুলে পড়তাম। কি বলেন? আপনি স্কুলে পড়তেন? হ্যাঁ, এখানেই পড়তাম। কিন্তু আমরা তো থাকি আমেরিকায়, আপনি পড়তেন লন্ডনের স্কুলে? কেমনে কি? কিছুই বুঝি না। এত কিছু বুঝতে হবে না তোমাকে। এখানে কি কোনো কাজ আছে? এই স্কুলে একটু কাজ আছে, কাজটা করব এখন। কিন্তু আমরা এখন যাব কোথায়? আমরা এখন এখানকার প্রধান শিক্ষকের কাছে যাব। উনি কি আপনাকে চেনে? হ্যাঁ, আর ওনার একটা কাজ করে দিতে হবে। কিন্তু আমরা তো এখানে এসেছি অন্য আরো একটা কাজে। চিন্তা করো না, একসাথে সবটা সামলে নেব। আমি এখন ভিতরে যাব, তুমি এই ঠিকানায় যাও আর এই কাজগুলো করে নাও। ঠিক আছে, তাই করব। এরপর আবিরকে সবটা বুঝিয়ে দেয় কিভাবে কি কি করতে হবে। এদিকে আবির তো ওখানে যায়, আর একেও ভেতরে চলে যাওয়ার 1 ঘন্টা পরে এরা ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল। তখন স্কুলটা এরার অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য এরা গাড়ি থামাতে বলে। মামা, গাড়িটা একটু থামান তো। গাড়ি কেন থামাবে, তাও এই স্কুলের সামনে? স্কুলটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তো দেখলি স্কুলটা, সেই হিসেবে তো পরিচিতও লাগবেই। যাওয়ার সময় তো দেখেছি, ঠিকই আছে, কিন্তু তখনও আমার মনে হতো এটা আমার পরিচিত, কিন্তু এখন ভালো করে দেখার পর তো তাই মনে হচ্ছে। তোর কি মাথাটা গেছে? যখন তুই স্কুলে পড়িস তখন তো তোর বয়স হবে 10 বছরের মতো, আর এখন তোর বয়স 25 বছর। তাহলে এই 15 বছর আগে এখানে কি করে? সেটা তো আমিও বুঝতেছি না, এখানে কি করে আমি আসবো। সেজন্য এত চিন্তা না করে আয় তো এখন। সেটা এরা এখন চল হোটেলে, তার ওপর একটু পরেই সন্ধ্যা নামবে। রুমে এসে রেস্ট করে আবার বের হতে হবে তো। ঠিক আছে চল, তবে আমি এখানে আবারও আসবো। কিছু একটা তো আছে এই স্কুলে, যার কারণে এত পরিচিত মনে হচ্ছে আমার। ঠিক আছে, এখন তো চল। ওরা তো চলে যায়, কিন্তু আপনারা ভাবতে থাকেন কি হতে পারে। এখান থেকে কি গল্পে নতুন কোনো মোড় নেবে, নাকি এরার এই স্কুলের ব্যাপারটা এখানেই শেষ হবে, নাকি স্কুলের কোনো রহস্য উদ্ঘাটন হবে, তা জানতে হলে আপনাদের গল্পের সাথে সাথে থাকতে হবে। এদিকে, স্যার আসবো কি? হ্যাঁ আসো। তা তুমি তো সেই যাকে আমি। জি স্যার, আমি সেই। দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না স্যার, ঠিক আছে আমি। তুমি আমার কথা এখানে আসবে তা তো আমি ভাবতেও পারিনি। কি যে বলেন না আপনি, আপনি ডেকেছেন আর আমি আসবো না, এটা কি করে হয়? তাছাড়া স্কুলে থাকা অবস্থায় আপনি আমাকে যে সাহায্য করতেন তা তো অন্য কেউ করেনি। তাছাড়া আপনি সাহায্য না করলে তো আমি এই পর্যন্ত আসতেও পারতাম না। সে পুরনো কথা নাই বলো এখন। তাছাড়া তোমার যে মেধা ছিল তা দিয়ে তুমি এই পর্যন্ত আসতে পেরেছো, এটাই তো অনেক কিছু। স্যার, আমাকে এখানে ডেকে আনার কারণ কি যদি একটু বলেন? এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। গত 10 দিন আগে অ্যাকাউন্ট থেকে সবগুলো ডলার গায়েব হয়ে যায়, কিন্তু কোথায় কিভাবে গেল তা জানা যায়নি। তা স্যার, আপনি এই কথাগুলো পুলিশ স্টেশনে বা ব্যাংকে কি জানিয়েছেন? প্রথমে তো ব্যাংকে জানিয়েছি। ওরা বলেছে পুলিশ স্টেশনে যেন
এসে যোগাযোগ করি। কিন্তু ওখানে গেলাম, সব কিছু এনে পুলিশ স্টেশনে জমা দিলাম, কিন্তু তাতেও কোনো কিছু হলো না। ব্যাংক অনেক চেষ্টা করেও কোনোভাবে কিছু করে নিতে পারেনি। পরে তোমার কথা আমার মনে পড়লো, সেজন্য তোমার সাথে যোগাযোগ করা। সবটা বুঝতে পেরেছি। তা আমার তো এখন কম্পিউটার লাগবে, তাও হাই স্পিড ওয়াইফাই সহ। আমি ব্যবস্থা করতেছি, তুমি আমাদের কন্ট্রোল রুমে আসো, ওখানে পেয়ে যাবে। তাহলে ওখানে যাই, চলুন। চলো তাহলে। এরপর স্যার তো একে নিয়ে ওই রুমে যায়। ওখানে আরও কিছু লোক কাজ করছিল। স্যার, এখান থেকে সবাইকে যেতে বলুন, শুধু আমি আর আপনি থাকবো এখানে। ঠিক আছে, তাই হবে। এই, তোমরা কিছুক্ষণের জন্য বাইরে যাও, আমি যতক্ষণ পর্যন্ত না আসতে বলবো ততক্ষণ পর্যন্ত এসো না। এরপর বাকি লোকগুলো বের হয়ে গেল। তারপর ওনার থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কাজ শুরু করে দেয়। 10 মিনিট পরে। কিছু জানতে পেরেছো কি? জি স্যার, এরা ডলার হ্যাক করে তা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তাহলে কি আমি ডলারগুলো ফিরে পাবো না? চিন্তা করবেন না, 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনি বাইরে যারা আছে তাদের কোথাও থেকে ঘুরে আসার জন্য বলেন, আমি এই দিকে সবটা ঠিক করে নিই। কেননা শুধু শুধু এদের এভাবে বসিয়ে রেখে কোনো কাজ নেই। ঠিক আছে, তাই করতেছি। এদিকে 1 ঘন্টা পরে একে স্যারের ডলার ফিরিয়ে আনে। ডলার পেয়ে উনি তো একে জড়িয়ে ধরে। সত্যি একে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। এভাবে বলবেন না স্যার, আজকে আমি আপনার জন্যই এই পর্যন্ত আসতে পেরেছি। যদি আপনি না আমাকে সাহায্য করতেন তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আজকে। তাহলে স্যার, আমি আজকে আসতেছি। তা আকাশ, ওই মেয়েটার সাথে কি তোমার যোগাযোগ আছে বা খোঁজ পেয়েছো? না স্যার, আমি ওর সাথে যোগাযোগ রাখার তো দূরের কথা, ওর চেহারাই আমি ভুলে গেছি। আচ্ছা, যদি ওকে কখনো খুঁজে পাও তাহলে কি করবে? ওকে আমি খুঁজে পেলে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি ওকে বিয়ে করে নেব। কি বলো, এখনো ওকে চাও তুমি? হ্যাঁ স্যার, আমি যে অনেক ভালোবাসি ওকে। তোমার দেখি সবই মনে আছে, তা ওর তো মনে নেই সে কথাগুলো। যদি মনে থাকতো তাহলে তো কিছু একটা হতো। তা তো ঠিক বলেছেন, তাও দেখি ওকে কখনো খুঁজে পাই কিনা। তাছাড়া ওদের কোনো মোবাইল নাম্বার থেকে শুরু করে কোনো তথ্য খুঁজেও বের করতে পারেনি। তাহলে পুলিশ কি করে অপরাধীকে শনাক্ত করে? পুলিশ তো আপনার ফিঙ্গারপ্রিন্ট, মোবাইল নাম্বার, ভিডিও ফুটেজ, ওদের কোনো গ্যাংয়ের লোকদের তথ্য দৌড়েই ওরা অপরাধী খুঁজে ধরে। কিন্তু ওদের তো কোনো তথ্যই নেই যা যা দিয়ে খুঁজে পাওয়ার কথা, সেসব কিছুই তো নেই। তার উপর ওরা এই দেশে আছে কিনা সেটাই তো আমি জানি না এখনো। তাহলে কি হাল ছেড়ে দিবে? দেখি না কি হয়। এরপর একে চলে আসে ওখান থেকে। তারপর চলে যায় আবিরের কাছে। এদিকে সন্ধে হতেই ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। এখানে পানির ঢেউয়ের শব্দ ওদের পুরো মনকে শিহরিত করে দেয়। শুনে মনে হবে কোনো বাদ্যযন্ত্র দ্বারা এই ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ওনারা বসে বসে গল্প করতে থাকে আর কিছু একটা খেতে থাকে। তখন দূরে একটা জিনিস দেখতে পায়, সাথে সেই দিকে তাকিয়ে আছে। কি দেখছিস এরকম করে? আমি যদি ভুল না করি এখানে একটা মসজিদ আছে, আর মসজিদের পেছনে একটা পুরানো কেল্লা আছে। তুই কি করে জানিস? সেটাই তো বুঝতেছি না। আমি তো এখানে এসেছি এই প্রথম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা আমার অনেক পরিচিত। মনে হচ্ছে আমি এর আগে অনেকবার এসেছি এই জায়গায় কারোর সাথে। হয়তো তোর ভ্রমও হতে পারে। আমার কথা বিশ্বাস কর তোরা, আমি সত্যি বলছি। তাহলে একটা কাজ করি, আমরা এখানে এসে খুঁজে দেখি আসলে কারণটা কি, আর এরা কি সত্যি বলছে নাকি আন্দাজি বলতেছে, তা আমরা ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবো। ঠিক আছে, চল তাহলে। কিন্তু এই কেল্লা তো দিনের বেলা অন্ধকার আর অনেকটা ভয়ানক থাকে। তাহলে আমরা এই সন্ধেবেলায় এসে কি করব? আগে তো শিওর হই এখানে আজও এইগুলো কিছু আছে কিনা। তাহলে চল আমরা এসে খুঁজে দেখি কিছু পাই কিনা। এবার ওরা যেতে থাকে, কিন্তু একটা মসজিদ দেখতে পায়। তাও এই কয়েকটা বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে, সেজন্য ওখানকার কিছু লোকদের কাছে যায়। আচ্ছা, এখানে পুরনো কোনো কেল্লা আছে কি? আমি শুনেছি অনেক আগে, কিন্তু ওই কেল্লাতে নাকি অনেক লোক মারা গিয়েছে, সেজন্য ভয়ে সেখানে কেউ যেতে চায় না। আর কিছু কি জানেন এই কেল্লার ব্যাপারে? আর কিছু তো জানি না, তবে শুনেছি ওই কেল্লাতে আগে একটা সময় মানুষদের বন্দি করে রাখা হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বলে ওরা চলে আসে হোটেলে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, তাও ছাদের মধ্যে। দেখছিস তো
আমি সত্যি কথা বলছি। তাই তো দেখতেছি, তুই যা বলেছিস তাই তো দেখি, সত্যিই হলো। এখন তো মনে হচ্ছে তুই এর আগেও এখানে এসেছিস। কিন্তু এই প্রশ্নের উত্তর পাবো কোথায়? তুই দেশে ফিরে তোর মা বাবাকে বল বিষয়টা, তারা কোনো একটা উপায় তো বলতে পারবে। এতে মনে হয় না কোনো একটা কাজ হবে। তবে তোর বাবা মা কখনো এই দেশে এসেছে কিনা সেটার জানার চেষ্টা কর, তাহলে আশা করি কোনো না কোনো কিছু হতে এতে জানতেই পারি। এইটাই করবো তাহলে দেশে ফিরে। এখন তাহলে চল আমরা নিচে যাই। চল তাহলে। এদিকে ওরা নিচে নামতে যাবে, তখনই এরা হোঁচট খেয়ে কারো উপরে এসে পড়ে। তখন সামনে তাকিয়ে দেখে কোনো লোকের ওপর পড়ে আছে, কিন্তু অন্ধকার থাকার জন্য মুখটাই দেখতে পাচ্ছে না। সেজন্য বেবি আর মোমো ওকে ধরে ওঠায়। আপনি কি চোখে দেখেন না? অন্ধকার তো সেজন্য দেখতে পায়নি। তা আপনি তো মনে হচ্ছে অন্ধকারে ভালোই দেখেন, তাহলে আমার সাথে এসেই কেন ধাক্কা খেলেন? আমিও তো দেখতে পাইনি, অন্ধকার ছিল বলে। ছবি যখন বুঝেন তাহলে আমাকে কেন প্রশ্ন করলেন? আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার কণ্ঠটাও তো ছেনা ছেনা লাগতেছে। তোরা দুজন দাঁড়িয়ে না থেকে আলো তো চালাতে পারিস। আরে আপনারা দাঁড়িয়ে কেন আছেন? আলো জ্বালান। ওরা দুজনে আলো জ্বালালে ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে যায়। এই তুই এখানে? হোটেলটা কি আপনার যে আমি আসতে পারবো না? এতগুলো হোটেল থাকতে এখানেই কেন? যাও এলেন, এত হোটেল থাকতে এখানে বা কেন? সেম প্রশ্ন তো আমিও করতে পারি। তার উপর আপনার কি গায়ে পড়ার অভ্যাস আছে নাকি? যখনই আমাকে দেখেন তখনই আমার শরীরের সাথে এসে পড়েন। আমি তো ইচ্ছে করে পড়ি না। তাছাড়া অন্ধকারের জন্য এরকমটা হতেই পারে। ঠিক আছে, মেরে নিলাম। তা আপনারা ছাড়া আর কেউ কি নেই? জি না, আমরা তিনজনই এসেছি। তা আপনি কেন আসলেন? ঘুরতে নাকি অন্য কোনো কারণে? আমি তো এসেছি বিজনেসের কাজে, মোটামুটি 3-4 দিন থাকা পড়বে। আমাদেরও সেম এরকমভাবে থাকা পড়বে। তা ভাইয়া, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের সাথে জয়েন হয়ে করতে পারেন। কালকে তো আমার কাজ আছে, পরের দিন না হয় জয়েন হব। কোনো দরকার নেই। আরে উনি থাক আমাদের সাথে, তাছাড়া আমাদের সিকিউরিটিও তো একটা ব্যাপার আছে। তাহলে কি আমাকে বডিগার্ড হিসেবে নিয়ে যাবেন? আরে তা বলতে চাইনি, আসলে আমরা 3টা মেয়ে একা একা ঘুরতেছি, তা অচেনা একটা জায়গায়। বাকিটা তো বুঝতেই পারছেন। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন আমি রাজি। তাহলে কাল থেকে চলে আসেন। ঠিক আছে, তাই হবে। এরপর ওরা আরও কিছুক্ষণ ওখানে থেকে গল্প করতে থাকে। পরের দিন আকাশ ওর কাজে যায় আর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে স্কুলে। ওখানে তেমন কোনো তথ্য পায়নি, কারণ ওই দিন প্রিন্সিপাল ছিল না। সেজন্য ওখান থেকে ওরা কেল্লার সামনে আসে। যা যা বলেছি তা তা এনেছিস তো? সব তো এনেছি, কিন্তু অন্ধকারে তো আমরা রাস্তা ভুলে যেতে পারি, তখন কি হবে? সেজন্যই তো এই ট্র্যাকারগুলো এনেছি। এই ট্র্যাকারগুলো আমাদের তিনজনের কাছে থাকবে। আর এই যে বাকি একটা আছে, এটা এই দরজার মুখে থাকবে। এটা আমরা লুকিয়ে রেখে দেব। যদি কোনো কারণে আমরা কোথাও হারিয়ে যাই তাহলে এই ট্র্যাকারের মাধ্যমে চলে আসব। ঠিক আছে, বুঝতে পেরেছি কথাগুলো, কিন্তু এই ট্রাক্টরগুলো যদি কেউ এখান থেকে নিয়ে যায়? এই জন্যই তো লুকিয়ে রাখবো। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা ভেতরে ঢুকতে থাকে। ভেতরে যতই যাচ্ছে ততই বাঁদরের ঝাঁক বেড়ে যাচ্ছে। কোথায় নিয়ে আসলি রে বাবা? এই তো দেখি অন্ধকারের বাদুড়ের ছাপ। ইরা চল, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমারও কেমন জানি লাগতেছে। তোরা একটু চুপকি করবে? আমি যদি ভুল না করি তাহলে এটার পিছনে একটা সুড়ঙ্গ আছে, আর এই সুড়ঙ্গ দিয়ে নিচে এলে একটা জেল পড়বে, আর এটার ভিতরে ঢুকলে কিছু না কিছু তো জানতে পারবোই। তুই কি শিওর এটার পরেই জেল পড়বে? শিওর, তবে পুরোপুরি না। আচ্ছা, এত দূর যখন এসেছি তখন ভিতরে এসে দেখি যাই তাহলে। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা ভেতরে সত্যি সত্যি একটা জেল দেখতে পায়। তারপর ওই জেলের ভেতরে ঢোকে। ওখানে ওরা আরও কয়েকটা জেল দেখে ভেতরে, মানে একটা জেলের ভেতরে আরও 10টা জেল। জেল তো দেখেছি, এবার করবো কি এখানে? সেটাই তো। এরা কিছু তো বল। তোরা এখানে দেয়ালে কারো নাম খুঁজে পাস কিনা
তা আমাকে জানা। অনেক নামই তো দেখতে পাচ্ছি। আরে আমার কোনো নাম আছে কি না দেখ। ওরা 1 ঘন্টা ধরে সবগুলো জেল খুঁজতে থাকে আর ইরার নামটা খুঁজে পায়, সাথে আরও একজনের নাম খুঁজে পায়। কিরে, তোর নামের পাশে লাভ চিহ্ন দিয়ে কার নাম লেখা? আরে হয়তো অন্য কারোর নাম হবে। এই দুনিয়াতে ইরা নামে তো আরো অনেক মেয়েও আছে। কিন্তু হাতের লেখাটা দেখ, হুবহু আমার মতো লেখা। আরে সত্যি তো, লেখা তো ইরারই। তাহলে তোর নামের পাশে যার নাম আছে সে কি তাহলে? তার মানে এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক তো আছেই। আমি এটার ছবি তুলে নিচ্ছি, যদি কিছু একটা হয়। তার মানে ইরা তুই ছোটবেলায় কারো প্রেমে পড়েছিলি? এটা দেখে তো সেটাই মনে হচ্ছে। বাহ, তলে তলে এত কিছু। যাক ভালো, তাও তো খুঁজে বের করতে পেরেছি। আমিও কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু সে এখন কোথায়, কোথায় যে খুঁজবো তাকে। যাক, এতটুকু তো জানতে পেরেছি। এখন তাহলে চল আমরা এখান থেকেই যাই। চল। এই বলে ইরা চলে আসে ওদের নিয়ে, এরপর চলে আসে বাসায়। তার সাথে ভাবতে থাকে এইদিকে পরের দিন আকাশ ওর কাজে শেষ করে আসে ওদের কাছে। আমার তো কাজ শেষ, তা আজকে কোথাও যাবে নাকি ঘুরতে? যাবো তো একটু সমুদ্র দেখতে। তা না হয় যাওয়া যায়, কিন্তু আপনার বান্ধবী এরকমভাবে মনমরা হয়ে বসে আছে কেন? আসলে ওর তো। আমার কিচ্ছু হয়নি। তা আমরা তো এখানে তেমন কিছু একটা চিনিও না। আমি তো চিনি, আমি না হয় নিয়ে গেলাম। ঠিক আছে চলুন। এরপর ওদের নিয়ে সমুদ্র দেখতে যায়। ওখানে ওরা ভালোই সময় কাটায় আর ইরা আর বাকিদের সাথে ভালোই পরিচয় হয়ে যায় আকাশের। কিছুক্ষণ পরে ওখানে কিছু ছেলে আসে, যদিও ওই ছেলেগুলোকে আপনারা চিনবেন। ওই তোরা কে রে? বাহ, 3টা মেয়ের পাশে একটা মাত্র ছেলে, ব্যাপারটা তো দারুণ। সেটাই তো দেখতেছি। তা সুন্দরীরা আমাদের সাথেও চলো। ওহ, একা কি সবাইকে দিতে পারবে? তার চেয়ে আমাদের দুজনকে নিয়ে নাও। 3 জনের সাথে 3 জন, ভালোই কাটবে, কি বলো? ওদের কথাগুলো ওদের সবার মনে ভালোই কাটার মতো লাগে। ছি ছি ছি, মন চাচ্ছে এদেরকে এখানেই মারি। ও তাই নাকি সুন্দরী? তুমি মরলে তো আমিও মরতে রাজি। ইরা এবার মারতে যাবে, তখনই রকি হাত ধরে ফেলে। তুই কি জানিস আমি কে? তা তোমাদের তো চিনলাম না, তুই কে শুনি তো? আর ওকে ছেড়ে দে। তুই কে রে যে তোকে আবার পরিচয় দিতে হবে? পরিচয় দিলে তো ভালোই, পরে আবার মারকে পরিচয় দিতে এসে নিজের বিপদ নিজের টেনে নিও না। তোর তো দেখি বড়ই সাহস। এই বলে ওরা আকাশকে মারার জন্য আসে, আর আকাশও কম যায় না, ওদের এক এক করতে মারতে থাকে। ওদের দুজনকে মেরে মোটামুটি ওখান থেকে তাড়িয়ে দেয়। ওদের মেরে আকাশের হাত থেকে রক্ত পড়তে থাকে। আসলে ওদের কাছে ছুরি ছিল, আর ওটা দিয়ে কিছুটা আঘাত লাগে। এতে ইরা ওর ব্যাগ থেকে রুমাল বের করে আকাশের হাতে বেঁধে দেয়। আরে কিছু হবে না, সামান্য একটু কেটে গেছে। আরে এতখানি রক্ত বের হয়ে গেল আর বলছেন কিচ্ছু হয়নি? ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এরপর ওরা চলে আসে। এরপর থেকে ওদের সাথে আকাশের বন্ধুত্ব আরও বেশি ভালো হয়ে যায়। তবে ইরা তো এবার আকাশের সাথে আরও ভালো বন্ধুত্ব হয়ে যায়। দেখতে দেখতে 3 দিন ওরা ভালোই কাটিয়ে দেয়। এরপর ওরা যাওয়ার জন্য আকাশকে বলে, কিন্তু আকাশের কাজ ছিল বলে ওরা 3 জন চলে আসে দেশে। এদিকে ইরা বাড়িতে এসে ওর বাবা মাকে আর কিছু বলেনি। পরের দিন চলে আসে পুলিশ স্টেশনে। ওখানে আসার পর, ইরা, এ নাও ফাইল, তুমি তাহলে আজকে থেকে এই বিষয়ে কাজ শুরু করে দাও। কিন্তু স্যার, আমি একা কি করে এত বড় একটা কেসের ব্যাপারে সাহায্য করব? তোমার কি ভয় করছে? ভয় না স্যার, আসলে বুঝতেই তো পারছেন এটা একটা হ্যাকিং কেস। এখানে যারা হ্যাকিং করে তাদের একজনকে তো লাগবে। বিষয়টা তো বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তাহলে আপাতত এই কাজগুলো করো, আমি তোমাকে বাকিটা জানাবো। এদিকে ইরা তো চলে আসে। অন্যদিকে স্যার একের সাথে যোগাযোগ করে, সাথে কিছু একটা তো বলে। স্যার আপনি কি শিওর? আসলে আমি পুরোপুরি শিওর না। ওরা দেখতে কেমন? আরে তুমি এত উতলা হইও না, আমি ওকে দেখিনি। আসলে আমি ওই দিন ছিলাম না অফিসে। তা ওদের ছবি তো দেখাতে পারবেন? সেটা পারবো, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তাহলে দেখি। এরপর স্যার একে দেখতে থাকে। একে তো দেখেই অবাক হয়ে যায়। কিন্তু এটাই যে সে মেয়ে সেটা আমি জানি না। বাকিটা আমি সামলে নেব। আপনি যা করেছেন এটি আমার জন্য অনেক কিছু। আমি তাহলে চলি। সাবধানে যেও, যদি প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো।
জি স্যার, অবশ্যই জানেন। এরপর চলে আসে। এদিকে পরের দিন আকাশও চলে আসে দেশে। দেশে এসে ওর ব্যবসায় কাজে লেগে পড়ে। পরের দিন ইরা কল দেয়। কল রিসিভ করে ফোনের ওপাশ থেকে কে বলছেন? আমি বলছি। আমি কে? নাম তো একটা আছে। তুমি কি আমার নাম্বার সেভ করনি? তুমি তো এর আগে আমাকে কখনো কল দাওনি যে আমি নাম্বারটা জানবো। ও হ্যাঁ, সেটাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি ফ্রি আছো? কেন বলো তো? আমি কি কয়েকটা ঘন্টা সময় দিতে পারবে কি? কি জন্য? ইরা এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ কী বলবে বুঝতে পারছে না, সেজন্য রাজি হয়ে যায়। তারপর ওরা দুজনে মিলে এই কোচের সমাধান করতে থাকে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে তো ইরা আকাশকে আরও বেশি পছন্দ করে ফেলেছে, কিন্তু ইরার মনে যে অন্য কিছু চায়, যা আকাশকে চাইলেও বলে দিতে পারছে না। এদিকে 1 সপ্তাহ পরে মোমোর বিয়ে ঠিক হয়, আর মোমো আকাশকেও ওই বিয়েতে আসতে বলে। সেই জন্য আকাশ আর ইরা বিয়েতে যায় তখনই। যাক ভাইয়া, আপনি তাহলে এসেছেন। না এসে কি আর উপায় আছে? তা ভাইয়া, আপনি বিয়ে করে ফেলেন, তাহলে তো আর আরেকটা দাওয়াত খাওয়াই পড়ে। তার সম্ভব হবে কি করে? কি বললেন? আপনারা দুজন বিয়ে করে নিলেই তো পারেন। মমো হচ্ছেটা কি? তুই কি ভুলে গেলি কেল্লার কথাগুলো? আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। আকাশ ওখান থেকে যাওয়া মাত্রই ওহ ইরা, তুই কি আজও তাকে ফিরিয়ে দিবি যে ওর জন্য ওনার মতো একটা ছেলেকে তুই এভাবে ছেড়ে দিবি? দেখি না আরো কয়েকটা মাস। তুই কিন্তু নিজেও আকাশকে পছন্দ করতে শুরু করে দিলি, তাও তুই নিজেই জানিস। কিন্তু তুই যাকে চিনিস না তার জন্য কেন এরকম ভাবে পড়ে থাকবি? ওদের কথার ভেতরে আকাশ এসে পড়ে। কি নিয়ে কথা হচ্ছে? আচ্ছা, আপনি আর ইরা আমার সাথে আসুন, আর বেবি তুইও আয়। কি হয়েছে বলবেন তো? আসুন আমার সাথে, তারপর বলতেছি। ঠিক আছে চলুন তাহলে। এরপর ওরা 4 জন আসে একটা রুমে। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবেন তো? কি কথা? ভাইয়া, আপনি কি ইরাকে ভালোবাসেন? আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসি। এটা আবার কেমন উত্তর ভাইয়া? আচ্ছা আমি বলতেছি সবটা। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আপনার আর ইরারও দেখি সেম কাহিনী। মানে ঠিক বুঝলাম না। আমি বলতেছি মানেটা। এরপর ইরাও সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ এবার কি বলবে বুঝতে পারছে না। বুঝতে পারছেন তো? সবটা বুঝতে পেরেছি। তা আমি যদি তাহলে ভুল না করি একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? সেটা আপনাকে নয়, আমি মোমোকে বলতেছি, বাকিটা উনি দেখে নেবে। সেটা আবার কি কথা? তা পরেই বলবো। তাহলে আপনি আসুন আমার সাথে। এরপর আকাশ মোমোকে কিছু একটা বলে। মোমো তো প্রথমে একটু শরম পায়, কিন্তু তারপরও আকাশের কথাই মেনে নেয়। আপনি শিওর তো? যদি ইরা যা বলেছে তা সত্যি হয়ে থাকে তাহলে আমার এই কথাটাও 100% সত্যি হবে। 5 মিনিট সময় দিন, আমি দেখতেছি। এরপর বেবি আর ইরা সাথে মোমো ওরা রুমে থাকে, আর আকাশ রুমের বাহিরে যায়। এদিকে মোমো চেক করতে থাকে। এতে ইরা কিছুটা অবাক হয়ে বাধা দিতে থাকে, কিন্তু মোমো সেই সব কিছুই শোনেনি। ও চেক করে ফেলে। তারপর যা বলার আকাশ বলে। তার মানে ইরা যে ছেলেকে খুঁজতেছে সেই ছেলেটা আপনি? আমি ওই ছোটবেলার ভালোবাসা আর কাহিনী বলতে পারিনি বলে অন্য কাউকে আর ভালোবাসিনি। সত্যি আপনাকে পেলে এটাই হবে ইরার অনেক বড় পাওয়া। এত তাড়াতাড়ি করে ইরাকে তা বলার দরকার নেই। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে আপন করে নেব। তা তো সম্ভব হবে না, কেননা ইরা যতক্ষণ ওই ছেলেকে আর 15 বছর আগের কাহিনী না জানতে পারবে ততদিনও আপনাকে কেন অন্য কাউকেও আপন করে নিবেই না। তাও সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু ইরা কি আপনার পরিচয় পেলে বিশ্বাস কি করবে আপনি সেই ছেলে? আমার নিজেরই অনেক কিছু মনে নেই, তবে ইরার বাবা মা দুজনেই এই ব্যাপারে সবই জানে, কেননা ওনারা পরে ইরাকে নিয়ে এই দেশে এসেছে। তাছাড়া লন্ডনে এসে ইরার এই জন্য কিছু কিছু জায়গায় পরিচিত মনে হয়েছিল, কেননা ইরা তো এখানে ছোটকাল থেকে বড় হয়েছে সেজন্য। সত্যি আজকে আমার অনেক খুশি লাগছে। তাহলে চলুন এবার আমরা ওই দিকে যাই, তাছাড়া একটু পর আমার বড় চলে আসবে। চলুন। এরপর ওরা নিচে নামে। ইরা অনেক প্রশ্ন তো করে, কিন্তু
কোনো উত্তরই দিল না। এদিকে বিয়ে করে মমতা চলে যায়, অন্যদিকে ইরা আকাশকে প্রশ্ন করতে থাকে। আকাশ কোনো কথা বলে না, এতে ইরা তো মুখ গোমড়া করে থাকে। পরের দিন, বাবা মা কোথায় তোমরা? কি হয়েছে? তুই আমাদের দুজনকে ডাকলি, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা মা সত্যি করে বলো তো, লন্ডনের সাথে আমার কি কোনো অতীত জড়িত আছে? ইরার এমন প্রশ্নে ওনারা তো অবাক হয়ে যায়, কেননা ইরা যে এরকম কোনো প্রশ্ন করবে তা তো ভাবতেও পারেনি। তোর মনে হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? দেখো আমি অনেক কিছুই জানি, এখন শুধু বাকিটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। কই, আমরা তো আমেরিকাতেই থাকি, লন্ডনে কেন থাকবো আমরা? মিথ্যে বলো না বাবা, তুমি যে 10 দিন আগেও লন্ডনে গিয়েছো সেটাও কিন্তু আমি জানি, সেজন্য আমাকে মিথ্যে বলো না। শান্ত হ তুই, বলতেছি তাহলে। সেইটাই করো তাহলে, কি হয়েছে বলো। চলুন পাঠকগণ, আমরা তাহলে ইরার কিছু অতীত জেনে আসি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আকাশ আর ইরার মধ্যে সম্পর্কের কথা। তার সাথে আরও কিছু তথ্য আছে যা আপনাদেরকে জানতে হবে। তাহলে চলুন অতীতে ফিরে যাই। অতীত, ছোটবেলায় ইরা ওর পরিবারের সাথে লন্ডনে বড় হয়েছে, কেননা ছোট থেকে ওখানে থেকে আসতেছে। যখন ইরা স্কুলে পড়তো তখন আকাশের সাথে ইরার পরিচয় হয়। ইরা তখন ক্লাস 6 পড়তো আর আকাশের তখন মাধ্যমিক প্রায় শেষের দিকে। ওদের পরিচয় কি করে হয়েছে তা জেনে নেবেন চলুন। স্কুলের প্রথম দিন ছিল, ইরা ওর বাবা মার সাথে আসে স্কুলে। তখন ইরার বয়স 10 বছর হবে। স্কুলের ভেতরে এসে, বাবা মা তোমাদের আর আসতে হবে না, আমি বাকিটা যেতে পারবো। আচ্ছা সাবধানে যাবি। আমি কিন্তু তোমাকে নিতে আসবো, তাই তুমি এখানে এসে অপেক্ষা করিও আমার জন্য। ঠিক আছে আব্বু, এসো তোমরা এখন। ওনারা যাওয়ার পরেই ইরা একা একা ভেতরে আসে। এরপরে নিজের রুম খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না বলে একটা ছেলেকে দেখতে পায় সামনে। সে ওকে ডাক দেয়। ক্লাস 6-এর রুমটা কোন দিকে বলতে পারবেন কি? এই তো সামনে এসে ডান দিকে, তারপর একটা রুম, তারপর বাম দিকে এসে ডান দিকে যাবেন, তারপর 2 রুম পরেই। এদিকে ইরার তো সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, কেননা একে বাচ্চা, তার ওপর কোনো কিছুই চিনে না, সেজন্য নার্ভাস তো লাগবেই। ইরাকে এমন চুপ করে থাকতে দেখে আকাশ বুঝতে পারে, সেজন্য, আচ্ছা আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে ইরার মুখে একটু হাসি ফোটে, যা আকাশের ভালো লেগে যায়। এরপর ইরা আকাশের হাত ধরে রাখে। এরপর ইরাকে নিয়ে ওর ক্লাসরুমের সামনে আসে। তখনই আকাশের হাত ছেড়ে দেয়। ধন্যবাদ আপনাকে। তা এরপর থেকে চিনতে পারবেন তো রুম? হ্যাঁ পারবো। আচ্ছা আপনার নামই তো জানা হলো না। নাম অন্য একটা দিন জানতে পারবে। তা তোমার নাম কি? আমিও তাহলে অন্য কোনো দিন বলবো। এরপর ইরা ক্লাসে চলে যায়। এদিকে ইরা ওর ক্লাসে শেষ করে চলে আসে গেটের সামনে। তখন আকাশের সাথে আবারও দেখা হয়। কি ব্যাপার, যাবে কখন বাসায়? আমাকে নিতে আব্বু আসবে, আমি আব্বুর সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যেও। এরপর থেকে প্রতিদিনই আকাশ আর ইরার মধ্যে কথা হতো। এভাবে 1 মাস কেটে যায়। তখন, আচ্ছা তোমার পরিবারে কে কে আছে তা তো বললে না? আমি ছাড়া আর কেউ নেই, বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। তা তোমার পরিবারে কে কে আছে? বাবা মা আর আমি। আচ্ছা কাল স্কুল শেষে আমরা কোথাও এসে ঘুরবো। কিন্তু তোমার বাবা মা, ওনাদের মধ্যে কেউ একজন তো আসবে তখন। আমি ওনাদের মানা করে দিব, তাহলে আর কিচ্ছু হবে না। ঠিক আছে। পরের দিন আকাশ আর ইরা স্কুল থেকে বের হয়ে ঘুরতে যায়। তখন রাস্তায় কিছু লোক ওদের দুজনকে গাড়িতে তুলে নেয়। কি ব্যাপার আঙ্কেল, আপনি আমাদের এভাবে গাড়িতে তুললেন কেন? তোদের আমরা হাইজ্যাক করছি। মানে কি? তোকে এত কিছুর মানে বোঝাতে পারবো না, যা যা বলছি তা তা করবি। ঠিক আছে আঙ্কেল। আমাদের কোথায় নিয়ে যাবেন? চুপচাপ বসে থাক। এরপর ওদের সমুদ্রের ধারে নিয়ে আসা হয়। ওখানে মসজিদের পরে একটা কেল্লায় নিয়ে আসা হলো, আর ওখানেই ওদের আটকে রাখা হলো। আসলে এই কেল্লাতে কেউ আসে না, সেজন্য এটা এরকমভাবেই আছে। সেজন্য ওরা এরকমভাবে আরও কিছু বাচ্চাকে নিয়ে এনে আটকে রাখে। এদিকে ইরা তো কান্না করতে থাকে। কি ব্যাপার, কাঁদছো কেন? আমি বাসায় যাব, আমার একা একা লাগতেছে।
চিন্তা করো না, কোনো একটা উপায় তো হবে। এখানে তো অন্ধকার কিছুটা, তার উপর ঘুমানোর মতো কিচ্ছু নেই। আমার তো খিদে পেয়েছে। আমার ব্যাগে কিছু খাবার আর পানি আছে, তুমি সেগুলো খেয়ে নাও। আমি খেয়ে নিলে তুমি পরে খাবে কি করে? সে কিছু একটা ব্যবস্থা তো হবে। এরপর ইরাকে সবটা খাবার দেয়। ইরা ওখান থেকে কিছু খাবার খায় আর বাকিটা আকাশকে দিয়ে দেয়। এদিকে ইরাকে ওর বাবা মা খুঁজে না পেয়ে থানায় ডায়েরি করে রাখে আর চলে আসে স্কুলে। তখন আপনাদের স্কুল থেকে আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আপনারা আমার মেয়েকে খুঁজে দিন।